আমি তো সবসময় ভালো থাকি। আমি কিন্তু ভালো থাকার মানুষ। কারণ একটা কথা বলি যে একটা মানুষ বাংলাদেশে সগর্বে বলতে পারে যে সবসময় ভালো থাকে। তার নাম কি? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? সিদ্দিক। দিকে দিকে সিদ্দিক। আর সিদ্দিক মানে সত্যবাদী। যারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্যের পথে চলে, তারা সবসময় ভালো থাকে। আল্লাহ পাক তাদেরকে ভালো রাখে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে ১১ মাস জেল কাটিয়েছেন, কাটিয়ে কেমন গেছে সেই বিষয়টি নিয়ে? আসলে 11 মাস পরে এই যেরকম মুক্ত আকাশে আমি সিদ্দিকুর রহমান, আমার তো ভালো লাগার কথাই। এবং 11 মাসের 11 মাস বলবো না, আমি যেহেতু প্যাসিফিক আমারটা আমি জানি, সেটা হলো 10 মাস 22 দিন কারাগারে ছিলাম। কারাগারে অবশ্যই ভালো মন্দ মিলিয়েছিলাম, তবে অনেক অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান নিয়ে আমার মনে হয় যে কারাগার থেকে বের হয়েছে। কারণ ওখানে প্রচুর পরিমাণে চিন্তা করার শক্তিটা ছিল এবং আল্লাহ পাক রেখেছিলেন, এবং সেই জায়গায় সৃজনশীল চিন্তাও করেছি এবং আল্লাহর প্রদত্ত আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি। এবং আমি নামাজ, আল কোরআন এগুলো সঙ্গে নিয়ে আসছি, ধরে আসছি এবং পড়তে পারি। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করছে। এর সাথে আর ভালো থাকার আমার মনে হয় তেমন কিছু থাকার কথা না। কি করতেন সারাদিন? সারাদিনের তো রুটিনটা এরকমই ছিল যে সকালবেলা 7টা 30 মিনিটে লক আপ খোলা হতো। এই লক আপের যে ঘরটা, এটা ছিল 10 ফিট বাই 12 ফিটের একটা ঘর। সেখানে 4 ফিট বাই 5 ফিটের একটা ওয়াশরুম আছে। এই পর্যন্ত মানে বডি পর্যন্ত ইট দিয়ে গাঁথা। কারণ বডি পরে যে ফেসটা দেখার জন্য যখন গুনতি দেয় তখন এই চেহারাটা দেখতে হয়। কারণ ওখানে তো মানুষ প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেশনে থাকে। সেই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে অনেক কিছু দেখা দেয়, দুর্ঘটনা ঘটে। সেই জন্য ওয়াশরুমটা ওইভাবে দেওয়া। তো ওখানে দেখা যেত 7:30টার সময় আমি যখন লক আপ খুলতো তখন বের হতাম। বের হয়ে এই যে বিভিন্ন জনের সাথে সুখ দুঃখের গল্প, নতুন মানুষ কালকে কারা আসছে তারা হয়তো দেখতে আসতো আমাকে, আমি তাদের সাথে কথা বলতাম। বা তাদেরকে অনেক ক্ষেত্রেই দেখা যেত যে কোনো থাকার প্রবলেম হলে আমাকে যদি বলতো, আমি সেটা চিন্তা করতাম যে একটু সমাধান করা যায় কি না। অতএব সেইভাবে তারপর দেখা যেত যে নাস্তা টাস্তা করার পরেই আজান হয়ে যেত। নামাজ তো কন্টিনিউ পড়তাম, আল্লাহ পড়াইছে, এখনও পড়ি। এবং সেই জায়গা থেকে নামাজ পড়ে যখন লাঞ্চ আওয়ারিতে লাঞ্চ খেয়ে দেখা যেত যে লোকজনের সাথে আবার একটু আড্ডা বা একটা দোয়া। আমরা বেশিরভাগ সময় দোয়ার মধ্যে থাকতাম, যে সবাই মিলে দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ কবে এই 4 দেওয়াল থেকে বের করবা। তার পরবর্তীতেই বিকাল টাইম হলে 4:30, মাঝে মাঝে 5টা 5:30, এই 3টা টাইম, মানে এটা দিনের তারতম্যের উপর ডিপেন্ড করতো। লক আপ সময় হয়ে যেত, আবার দেখা যেত লক আপে ঢুকে যেতাম। ওই টাইমটা একটু খারাপ লাগতো যে পাখি যখন রাতের বেলায় বাড়ি ফিরে গাছে এসে কিচিমিচি ডাক শুনতাম, সেই টাইমের আগে আমাদেরকে ঢুকানো হইতো। কারণ পাশে অনেক গাছ ছিল, সেখানে দেখা যেত যে পাখির শব্দ শুরু হইতো আমরা লক আপ হওয়ার পরে। তারপরে ভিতরেই অনেক সময় দেখা যেত যে আসরের নামাজটা আদায় করতাম। মাঝে মাঝে সুযোগ পেতাম বাইরেও আসরের নামাজ আদায়ের পরে ভিতরে ঢুকে যেতে হতো। তারপরে যথারীতি মাগরিবের নামাজের পরে বই পড়া, কোরআন পড়া, সেই জায়গা থেকে আবার রাতের খাবার, আবার নামাজের পরে খাবারের পরে আবার ঘুম। সকালবেলা ওঠার আগে 3:30টার সময় আমি রাত 3:30টায় ঘুম ভেঙে যেত। তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমাইতে যেতাম। আবার ঠিক প্রতিনিয়তই আবার সকাল 7:30 8টার মধ্যে আবার ঘুম থেকে উঠে যেতাম। এই ছিল প্রতিনিয়ত আমার জেলখানার জীবন। খাবার দাবার কি? রুটি? অদ্ভুত বিষয় আসলে। এই খাবার দাবারের বিষয়টা এরকম ছিল যে ওখানে গেলে ওই যে আখিরাতের যে চিন্তাটা, সবার জন্য সমান, আল্লাহ তো সবার জন্য সমান, সেই জায়গাটাই আমি ওখানে দেখতে পেরেছি। হেদায়েত হওয়ার তো অনেকগুলা কারণ থাকে, শুধু যে কোরআনের আলোতে আলোকিত হয়ে আমি হেদায়েত প্রাপ্ত হয়েছি তা কিন্তু নয়। ওখানে আমি সিস্টেম দেখেছি যে কারাগারের ভিতরে, মানে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলি শিক্ষালয়ের ভিতরে খাবারটা টাইমলি আসতো এবং সবার জন্য এক ধরনের খাবার, সবার জন্য। ওখানে যে আমি অভিনেতা, ওখানে 60,000 কোটি টাকার মালিক, বিভিন্ন ব্যাংকের মালিক আছে, তারপর পলিটিশিয়ান আছে, তারপরে দেখা যায় যে খুনি আছে, তারপরে নির্যাতনকারী আছে, তারপরে দর্শন মামলায় যারা গেছে, ছিনতাই, চুরি, রাহাজানি, যত কিছু আছে, সবার জন্য একই খাবার। আমার অদ্ভুত এই জিনিসটা থেকে লিসেন নিতাম যে আল্লাহ এই পৃথিবী থেকে যখন চলে যাব, মুসলিম হিসাবে সবার জন্য যেমন ওই কবরের যে বিষয়টা রেখেছেন, একই রকম, একই কাপড়ের একই মাপ, একই কবরের জায়গা, সেই জায়গাটা থেকে কিন্তু ওখানেও আমি লিসেন নিয়েছি যে সবার জন্য একই খাবার। খাবারের মেনুতে যেটা ছিল নির্দিষ্ট পরিমাণে, এটা কারালতে যেটা হয়
ভাত তো সবার জন্য সেম, এবং ডিভিশন প্রাপ্ত যারা তাদের জন্য আলাদা বিষয়। তার বাদে সবজি প্রতিনিয়তই থাকতো, ডাল প্রতিনিয়তই থাকতো, সপ্তাহে কয়েকদিন দেওয়া হতো মাছ, একদিন মাংস, আর সবজি কন্টিনিউ।